এই রাজ্যের মুখ্যমন্ত্রীর তো কোনো লজ্জা নাই। একটা দাঁতের ডাক্তারের মুখ্যমন্ত্রী বানাইছে, সারা জীবন মানুষের দাঁত ফালাইছে। এই লোকটা রাজ্যের প্রশাসনিক দায়িত্ব পাইছে। আরে ত্রিপুরা রাজ্যের মানুষ একবার বুদ্ধি দিয়ে ভাবেন না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা সরকার চালাইতেছে, যারা মন্ত্রীর দায়িত্ব পালন করতেছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে, তারা একজন পলিটিশিয়ান, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব। আর এই রাজ্যে যে মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করে, এর আগে একটা দায়িত্ব পালন করছে অর্ধ শিক্ষিত, দিল্লির দিকে উইরাইয়া মুখ্যমন্ত্রী হয়। ত্রিপুরা রাজ্যে মানুষের ঘুম ভাঙ্গে না রে ভাই, কি পাবলিক রে ভাই তোমরা। আরেকবার সারা জীবন তেহার বিনিময়ে মানুষের দাঁত ফালাইছে, দাঁতের চিকিৎসা করছে, এবারে মুখ্যমন্ত্রী হইছে, এবারে প্রশাসন চালাইতো, জীবনে কাউন্সিলর হইছে না, এবারে মুখ্যমন্ত্রী হইছে বিজেপি দল। আমরা ভাই ত্রিপুরার পাবলিক এত পিকুলিয়ার রে ভাই, কেন রে ভাই? রাজ্যে চাকরি নাই, কর্মসংস্থান নাই, এই দল ক্ষমতায় আওয়ার আগে যা যা কইছিল একটাও পূরণ করতে পারছে না। আমরা মানুষ তার ইটা নিয়ে কথা কই না, আমরা শুধু আছি হিন্দু আর মুসলমান নিয়া, পাহাড়ি আর বাঙালি নিয়া। নাটক, রাজ্যে নাটক চলতেছে। রাখবেন, ভারতবর্ষের মুসলমানরা বাই চান্স মুসলমান না, বাই চান্স ইন্ডিয়ান না, আমরা বাই চয়েস ইন্ডিয়ান। ভারত রাজ্যটা কিন্তু আপনারা তলানিতে নিয়ে যাইতেছেন। এই রাজ্য কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আকার ধারণ করতেছে। আগামী দিনে এক ধর্মের মানুষের সঙ্গে অন্য ধর্মের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য মূল দায়ী যারা করতেছেন, তাদের থেকে বেশি দায়ী হয়েছে এই রাজ্যের পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন নিউট্রাল না, পুলিশ প্রশাসন একটা জাতিগোষ্ঠীর কথা শুনতেছে। আমরা ভাই ভাড়াটিয়া না রে পুলিশ ভাই, তুমি যে মাইনে গনো। ত্রিপুরা পুলিশের কর্মকর্তাদেরকে কইতাছি, এই রাজ্যের প্রায় 6 লক্ষ মুসলমান জাতিগোষ্ঠী আছে, আমাদেরও ট্যাক্সের টাকা আছে রে ভাই। লজ্জা রাখ, তোরা লজ্জা রাখো পুলিশ প্রশাসন। আর গোটা রাজ্যের মুসলমানদের কাছে আবারও আবেদন, দাবি, সংঘবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, একটাই মঞ্চের মধ্যে আয়েন। রাজনৈতিকভাবে বিভাজন হওয়া যাইতো না, বিভক্ত হওয়া যাইতো না, এক মঞ্চে মুসলমানরা আইতিব ত্রিপুরা রাজ্যের। তাইলে বিজেপির নেতাদেরকে আমরা শায়েস্তা করতে পারো, মানে সংখ্যালঘু মোর্চার নেতাদেরকে। যারা সংখ্যালঘু মোর্চার নেতারা বিজেপিতে থাইকা দালালি করতেছে, এদের বিরুদ্ধে আমাদেরকে আগে সামাজিকভাবে বয়কট করতে হইব। আমি আজকে লাইভে আয়া কথা দিয়া যাইতেছি, ত্রিপুরা রাজ্যের যারা বিজেপি দল করে, আমার পরিচিত যারা, আমার এলাকাবাসী, আমার প্রতিবেশী যারা যেই নিজেরে বিজেপি দলের নেতা বইলা দাবি করে, স্বীকৃতি দেয়, বিজেপি দলের রাষ্ট্রবাদী দলের নেতা কয়, তার পরিবারের কেউ যদি মারা যায়, তার বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান আমারে নিমন্ত্রণ করলে আমি যাব না। তার বাড়িতে কেউ মারা গেলে তার জানাজাতে আমি যাব না, মাটি দিব না। এটা আমি বহু আগে প্রতিজ্ঞা করছি, আজকে লাইভে কইতেছি। গোটা রাজ্যের মুসলমান প্রতিজ্ঞাবদ্ধ হন, সংখ্যালঘু মোর্চার নেতাদেরকে আগে বয়কট করেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, প্রতিরোধ কইরা তুলেন। তারা কেন কথা কয় না একটা ঘটনা নিয়ে সরকারের কাছে? কি তাদের দুর্বলতা? বিজেপির নেতারা ফেসবুকে লেখে, না ত্রিপুরার দাঁতের ডাক্তার মুখ্যমন্ত্রী কই? দাঁতের ডাক্তার মুখ্যমন্ত্রী কি খবর দেখে না? এই যে ত্রিপুরার যে এতগুলা ঘটনা ঘটতেছে, একটা বয়স্ক লোকের দাড়ি ছিঁড়া নেয়, প্রশাসন কি তারা গ্রেফতার করব, তারা অ্যারেস্ট করব? এই দাঁতের ডাক্তার মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া নাই কেন? প্রতিক্রিয়া দিব কেমনে? দাঁতের ডাক্তার যে মুখ্যমন্ত্রী হইছে, উনার ক্যাবিনেটই তো এক মন্ত্রী প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিতেছে। উনার দলের তো তাপস মজুমদার নামে একজন নেতা ফেসবুকে মুসলমানদেরকে যা খুশি কইছে। দাঁতের ডাক্তার তো ক্ষমতার বইছে, ক্ষমতার চেয়ার ধরে রাখার লিগে এখন রাজ্যে যা কিছু চলুক, ক্ষমতার চেয়ার সারণ যেত না। কারণ আগে তো চেম্বারের চেয়ারে বইতো, অন মহাকরণের চেয়ারে বইছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বইছে। এটা স্বপ্ন ভাবতে পারছে না কোনোদিন। আর ত্রিপুরা রাজ্যের মানুষের লিগে এমনই দরকার, যারা রাজনৈতিক মানুষ, যারা রাজ্যের মানুষের জন্য যারা করতে চায়,
রাজ্যের মানুষের যারা ভালো করতে চায় তাদেরকে ত্রিপুরা রাজ্যের মানুষ দাম দিতে চায় না রে। আর বিজেপি দলের নেতাগিরি করতেছে, যারা বিজেপি দলের মধ্যে নিজেদেরকে নেতা বলে দাবি করতেছে, তাদেরকে আগে সমাজচ্যুত করেন, সামাজিকভাবে বয়কট করেন। তারা মরলে, তাদের পরিবারের কেউ মারা গেলে জানাজাত যাইবেন না। এরা মুনাফিক।